আমি এখন আছি যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা এখানে এসে যেটা দেখেছি, চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 18-20 জন শিক্ষার্থী বিষকে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা গ্রহণ করছে। ইতিমধ্যে 4-5 জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা এখানে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে তারা ক্লাস চলাকালীন সময় বিষকে আক্রান্ত হয়েছেন। আমরা সবাই স্কুলে গিয়েছিলাম, গেলে আমাকে পরীক্ষার পরে আমরা খেলাধুলা করতেছি, টিফিন দেওয়া যখন শেষ হবে তখনই আসছে একটা বিটা আসছিল, আসে ম্যাডামের সাথে গল্প সল্প করো, যার পরে তারপর পিছনে থেকে ওই বড় গাছ, আমাদের ওখানে খুব জঙ্গল ছিল, সেই জায়গায় থেকে আমরা যখন ওই এনে ফ্যান চালাই দিছি, দেওয়ার পর আমরা কিরম একটা দুর্গন্ধ পাচ্ছি। তা আমরা ভাবছি কি মানে বাইরে থেকে আসতেছে। তারপর যখন ওই দুর্গন্ধ আমাদের নাকে গেলো, নাকে যাওয়ার পরে সে আমাদের মাথা মতো ঘুরাচ্ছে, এবারে মাথায় যন্ত্রণা করছে, পেটে ব্যথা করছে, মাথা ঘুরে কেউ পড়ে যাচ্ছে, বমি করতেছে। তা আমি আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখি কি আমারও এরকম হচ্ছে। তারপরে আমি ক্লাসে শুয়ে পড়ছিলাম। তারপরে দেখি আমার এক বান্ধবী ওই মাথা ঘুরে পড়ে গেছে। পড়ে গেলে ম্যাডামরা এসে চোখে মুখে পানি দিল। তারপরে ওই দেখে আমারও ওই অবস্থা। তারপর আসছে ম্যাডামরা কাছে কি এও নিয়ে আসো, তাই আমাদের স্যালাইন পানি খাওয়ানোর পরে একটু নিয়ে এলো। তারপর আসছে মেলা মানুষ ভিড় হয়ে গেল। ভিড় হওয়ার পরে যখন আমরা করতেছি, আমার জ্ঞান ফিরছে, আবার আসছে অজ্ঞান হয়ে যাচ্ছি। তারপর মনে নেই। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষকরা আমাদেরকে যেটা জানিয়েছেন, বেলা 2:30টার দিকে কে বা কাহারা একটি বিষের স্প্রে করে স্কুলের পাশে, এবং স্প্রে করার কারণেই শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষ আক্রান্ত হয় এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং তারা এখানে চিকিৎসা গ্রহণ করছে। আমার বিদ্যালয়ে 2:10 থেকে 20-25-এর মধ্যে একটা ঘটনা ঘটে। সেটা যখন টিফিনের পরে ক্লাস শুরু হয়, তখন আমাদের বিদ্যালয়ের বাউন্ডারি, মানে পিছনে বাউন্ডারি, ওই বাউন্ডারির ভিতরে একটা ছেলে ওই স্প্রে করে, মানে বিষ দেওয়া মেশিন দিয়ে স্প্রে করার পরে আমাদের ছেলেমেয়েরা ওই নাকে যাওয়ার সাথেই সব বমি আসতেছে বলে চিৎকার করে এবং বমি করে, মাথা ঘুরে। পরে ওদের জল দেয়, মাথায় জল টল দিয়ে স্থানীয়ভাবে ডাক্তারের কাছেও দেখানোর পরে যখন দেখা গেছে বেশি অসুস্থ, তখন আমরা এই হাসপাতালে নিয়ে আসছি। আমি টিফিনের পরে ক্লাস 4-এ ক্লাসে ঢুকেছি, বাচ্চাদের ক্লাসে কেবল ঢোকার সাথে সাথে দেখছে যে আমার ক্লাসের মানে আমার বাউন্ডারির পিছন থেকে, মানে আমাদের ইসমাইল নামের একটা ছেলে, আমার স্কুলের পাশেই তার বাড়ি, 20 বছর বয়স বাচ্চা ছেলেটার। ও দেখছি পিছনে ওই যে বিষের যে রাখে আর ওই যে পাইপ দিয়ে ওইটাই ওই প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম করে স্প্রে করছে। নিচেই কিছু কিছু বন, কিন্তু বাউন্ডারির ভিতর থেকে নল ঢুকাইয়ে সেরকম করছে। আমি ক্লাসে ঢুকেই যখন দেখছি ছেলেটাকে যে ওইখানে ওই বিষ প্রয়োগ হচ্ছে, সাথে সাথে আমি বলছি কি, এই ছেলে তুমি এখন স্কুল চলছে, তুমি কেন এখানে বিষ দিচ্ছ? বলতে ছেলেটা কি যেন মিনমিন করে বলো যে এমনি। এইটুক কথা শুনতে মিনিটের ভিতরেই আমার নাকের ভিতর, গালের ভিতর গন্ধ ঢুকে গেছে। ঢুকে যাওয়া মাত্রই আমি বাচ্চাদেরকে বলতেছি যে কি ব্যাপার, বিষ প্রয়োগ হয়েছে? ওরা বাচ্চারা সবাই বলতেছে ম্যাডাম গন্ধ। আস্তে আস্তে করে তোমরা এখান থেকে আস্তে আস্তে করে বেরো, জ্বালানাগুলো দিয়ে দাও। বেরোতে ওরা আস্তে আস্তে করে আমি বেরোতে আমি একদম বারান্দায় যখন আসছি, তখন আমি বমি করে ভাষায় দিছি আমি। তারপরে প্রত্যেক ছেলে মেয়ে, মানে তারা ওই আমার স্কুল থেকে বেরোয় বারান্দার থেকে নিচেই বমি করবে, তো বেরোতেই একদম পালাক্রমে এক এক করে প্রত্যেক ছেলে মেয়ে 1-2 বার করে বমি করতেই ওরা প্রত্যেকেই ফ্লোরে অসুস্থ এবং প্রত্যেকের দাঁত এঁটে যাচ্ছে। কিছু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক আমাদের কাছে মনে হয়েছে। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে বিষকে আক্রান্ত হয়ে এই বাচ্চারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বিকাল আনুমানিক 3:30টার পর থেকে আমাদের এখানে মোট 12 জন শিক্ষার্থী আসে, যে তারা বিষকে আক্রান্ত হয়ে আসে আমাদের কাছে, এবং আমরা সবাইকে ভর্তি রাখার মতো পরে প্রাইমারি চিকিৎসা তাদেরকে দেওয়া হয় এবং তাদের মধ্যে 8 জন
সুস্থ আছে, সবাই মোটামুটি সুস্থ আছে। 8 জনকে অলরেডি আমরা ডিসচার্জ করে দিয়েছি এবং তাদেরকে কিছু ওষুধপত্র দিয়ে আমরা বাসায় পাঠিয়েছি। বাকিরাও এখন মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। আশা করি তাদেরকেও আমরা কিছুক্ষণ পরে ছেড়ে দিতে পারবো। এই ছিল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিক্ষার্থীদের বিষক্রিয়ায় আক্রান্তের সর্বশেষ।